ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু দেশ পাওয়া যায় যারা যুগে যুগে কেবল মানচিত্র বদলায়নি, বদলে দিয়েছে পুরো পৃথিবীর ভাগ্য। যাকে আজ আমরা ইরান বলে ডাকি, একসময় সারা পৃথিবী তাকে চিনত পারস্য বা পার্সিয়া নামে। কিন্তু আপনি কি জানেন এই দেশটির ইসলামের সাথে সম্পর্ক কতটা গভীর? কেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগেই পারস্যর মানুষদের নিয়ে এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা আজকের এই আধুনিক যুগে এসেও তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা ইরানের সেই রোমাঞ্চকর ইসলামিক ইতিহাস এবং শেষ জামানার সেই মহাযুদ্ধের গল্প বলবো, যেখানে ইরান বা খোরাসান হবে এক প্রধান স্তম্ভ। গল্পের শুরুটা করা যাক মদিনার সেই দিনগুলো থেকে, যখন আরবের বাইরে ইসলাম তখনও পৌঁছায়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছায়ার মতো থাকতেন একজন মানুষ, যার নাম ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন পারস্য সন্তান। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমানের কাঁধে হাত রেখে সাহাবেদের সামনে একটি ঐতিহাসিক কথা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ঈমান সুরায়া নক্ষত্র অর্থাৎ আকাশে অনেক উঁচুতে থাকত, তবে পারস্য একদল মানুষ সেখান থেকেও তা খুঁজে বের করে নিয়ে আসত। অর্থাৎ পারস্য মানুষদের মেধা এবং সত্য অন্বেষণের ক্ষমতা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়ে গেছেন। নবীজির সেই কথাই সত্যি হয়েছিল। পরবর্তীতে এই পারস্যই ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং গাজ্জালির মতো মহান সব আলেমকে পৃথিবীকে উপহার দিয়েছেন। সপ্তম শতাব্দীতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পারস্যর বিশাল শক্তিশালী শাসনীয় সাম্রাজ্য মুসলিমদের কাছে পরাজিত হয়। শাসনীয় সাম্রাজ্য ছিল প্রাচীন ইরানের শেষ মহান সাম্রাজ্য, যা ইসলামী বিজয়ের আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। তবে আরবরা পারস্য জয় করলেও পারস্য সংস্কৃতি ইসলামকে এক অনন্য রূপ দেয়। ইতিহাসবিদরা বলেন, আরবরা তলোয়ার দিয়ে পারস্য জয় করেছিল ঠিকই, কিন্তু পারস্যের মানুষেরা তাদের মেধা আর জ্ঞান দিয়ে পুরো ইসলামিক বিশ্বকে জয় করে নিয়েছিল। গণিত, বিজ্ঞান, সাহিত্য সবখানে পারস্যর মুসলিমদের জয় জয়কার শুরু হলো। তবে ১৫০১ সালে সাফাভিদ রাজবংশের হাত ধরে ইরানে একটি বড় পরিবর্তন আসে। তারা সুন্নি থেকে শিয়া মতবাদকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে, যা আজকের আধুনিক ইরানের ভিত্তি তৈরি করে দিয়েছে। ইতিহাসের চাকা ঘুরতে থাকে। ১৯৫৩ সালে যখন আমেরিকা আর ব্রিটেন মিলে ইরানের নির্বাচিত সরকারকে হটিয়ে দেয়, তখন থেকে ইরানের মনে জন্ম নেয় এক তীব্র জেদ। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে আসা ইসলামিক বিপ্লব পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয়। ইরান ঘোষণা করে তারা কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। আর এই জেদই আজকের ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে সংঘাতের মূল বীজ। এখন প্রশ্ন হলো, বর্তমানে এই উত্তাল সময়ে কেন আমেরিকা আর ইসরায়েলের প্রধান টার্গেট এই ইরান? অনেকে মনে করেন দাজ্জাল কেবল একজন রক্তে মাংসের মানুষ নয়, বরং এটি একটি অশুভ সিস্টেম বা ব্যবস্থা। আজকের পৃথিবীর ব্যাংকিং সিস্টেম, প্রযুক্তির অপব্যবহার আর মিডিয়ার নিয়ন্ত্রণ যেভাবে একপাক্ষিক হয়ে গেছে, তা অনেককেই সেই দাজ্জালের ফিতনার কথা মনে করিয়ে দেয়। ইরান শুরু থেকেই এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিশেষ করে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান নিজেকে পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে, যা অনেক বড় শক্তির মাথাব্যথার কারণ। বর্তমান ইসরায়েল এখন গ্রেটার ইসরায়েল বানানোর যে নীলনকশা তৈরি করছে, যা সিরিয়া, জর্ডান এবং আরবের কিছু অংশ নিয়ে গঠিত হবে, কিন্তু হাদিস অনুযায়ী তা আসলেই তাদের পতনের ঘণ্টা বাজাচ্ছে। কারণ কোরআনের সূরা বনী ইসরায়েলে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ইয়াহুদীদের তিনি দুবার চূড়ান্ত বিপর্যয় সাথ দেবেন। হাদিসে বলা হয়েছে, এমন একটা সময় আসবে যখন পাথর আর গাছও কথা বলবে। সে বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন লুকিয়ে আছে, এসো একা প্রতিহত করো। এটা কোনো রূপকথা নয়, এটি বিশ্বাসের নাম। আমাদের সামনে যে যুদ্ধ আসছে তাকে বলা হয় মালহামাতুল কুবরা বা আর্মাগেডন, যা হবে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। হাদিস অনুযায়ী ইউরোপের দেশগুলো বা ৮০টি পতাকা বা ব্যানারের নিচে ৯,৬০,০০০ সৈন্য একত্রিত হয়ে মুসলিমদের উপর হামলা করবে। এ মহাযুদ্ধের রুট হবে ইস্তাম্বুল হয়ে। আর এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী এক দল বেরোবে, যাদের কেউ ঠেকাতে পারবে না, যতক্ষণ না তারা জেরুজালেমে সেই পতাকা উত্তোলন করবে, যা বর্তমান ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ মিলে এই ঐতিহাসিক খোরাসান অঞ্চল। আজ আমরা বিলাসিতা আর দুনিয়ার মোহে মত্ত। ফিলিস্তিনের শিশুদের কান্না আমাদের কানে পৌঁছায় না। কিন্তু মনে রাখবেন, মহাযুদ্ধ বা মালহামাতুল কুবরা আমাদের দরজায় কড়া নাড়ছে। এখন সময় দলাদলে ভুলে ঈমান মজবুত করার। আপনার কি মনে হয়, ইরানের এই অনমনীয় অবস্থান কি ফিলিস্তিনকে মুক্ত করার প্রথম ধাপ? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।